রমজানের শেষ 10 দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি? রমজানের শেষ 10 দিনের সবচেয়ে বড়, সবচেয়ে প্রধান, অন্যতম আমল হলো ইতিকাফ করা। আমার যদি আল্লাহ তাআলা তৌফিক দিতেন একজন একজন করে রোজাদারের হাতে পায়ে ধরা বা অনুনয় করে বোঝানোর, তো আমি একজন একজন করে বোঝানোর চেষ্টা করতাম। রমজানে আপনি অন্য কিছু করতে পারেন না পারেন, রমজানে ফরজ রোজাগুলো রাখেন, গুনাহ থেকে বেঁচে থাকেন, আর শেষ দশকে ইতিকাফ করেন। বাস আপনার রমজান সার্থক হওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ হওয়ার পর 10ম হিজরিতে তিনি মারা গেছেন। এই কয়েক বছরের মধ্যে, 8-9 বছরের মধ্যে একটা বছরও তিনি ইতিকাফ ছাড়েন নাই। রমজান আসছে আর তিনি ইতিকাফ করেন নাই, এটা কোনোদিন হয় নাই। যে আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই, আমরা বেশিরভাগ মানুষ এখানে আছি যারা জীবনে সেটা একবারও করি নাই। এর চেয়ে বড় দুর্ভাগ্য কি হতে পারে বলেন? আপনি যদি রমজানের স্বাদ পেতে চান, শেষ 10 দিন মসজিদে বসে যান ইতিকাফে, আপনি স্বাদ দেখতে পাবেন। আমাদের হাজার ব্যস্ততার কারণে আমরা আসলে চাইলেও সব ইবাদত করে উঠতে পারি না। 10টা দিন মসজিদে আবদ্ধ হয়ে যান, অভূতপূর্ব এক আনন্দ পাবেন। এই জন্য ভাই, রমজানের শেষ 10 দিনের সবচেয়ে বড় আমল হলো ইতিকাফ করা। দ্বিতীয়ত, শেষ 10 দিনের অন্যতম আমল হলো বেশি বেশি ইবাদতবন্দি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে আসছে, কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি। নবীজি শেষ 10 দিন যেরকম ইবাদত করতেন, এত কষ্ট করে ইবাদত অন্য কোনো সময় তিনি করতেন না। এই জন্য শেষ দশকে সবচেয়ে বেশি ইবাদত করা দরকার। আমরা তো মার্কেটে যেয়ে সময় নষ্ট করে ফেলি। শেষ দশক সারা রাত জেগে ইবাদত করা দরকার। কানা ইদা দাখালাল আশর আহিয়া লাইলাহ ওয়া আইকাযা আহলাহ ওয়া শাদ্দা বি'জারাহ। নবীজি শেষ দশক শুরু হলে কোমর বেঁধে দিতেন, ফ্যামিলিকে, পরিবারের লোকদেরকে ডাকে তুলতেন এবং সারা রাত জেগে থাকতেন। এই জন্য ভাই, শেষ দশক যেন কোনোভাবে না ছুটে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রোজা অবস্থায় ঠান্ডা সর্দি লাগলে গরম পানির ভাপ নেওয়া যাবে কিনা? রোজাদার অবস্থায় যদি কেউ গরম পানির ভাপ নেয় বা গরম পানিতে কোনো মেডিসিন দিয়ে সেটার ভাপ নেয়, তাহলে সেটা রোজার জন্য ক্ষতিকর হবে, রোজা ভঙ্গ হবে। কারণ গরম পানির যে ভাপটা একেবারে নাকের কাছে, মুখের কাছে নিয়ে টান দিতে হয়, এটার ফলশ্রুতিতে পানির ক্ষুদ্র ক্ষুদ্র কণা এগুলো বাষ্প হয়ে ভেতরে যায় এবং কণ্ঠনালী হয়ে সেগুলো আমাদের পেটে, পাকস্থলীতে আসে। বাইহাকি শরীফ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের আলোকে আমরা জানি, ইন্নামাল ফিতরু মিম্মা ইয়াদখুল লা মিম্মা ইয়াখরুজ। রোজাদার শরীরে কোনো কিছু প্রবেশ করলে সেটা রোজা ভঙ্গের কারণ হয়। অবশ্য শরীরে প্রবেশ করা বলতে এখানে পাকস্থলীতে যাওয়া, পেটে যাওয়া, এছাড়া অন্য যে কোনো সাধারণ প্রবেশই রোজা ভঙ্গের কারণ নয়। তো যেহেতু এখানে গরম পানির ভাপ যদি আমরা নেই রোজা অবস্থায়, তাহলে ইচ্ছাকৃতভাবে ভাপ টান দিয়ে ভিতরে প্রবেশ করানোর ফলশ্রুতিতে আমাদের পেটের ভেতরে কিছু না কিছু পরিমাণ পানির কণা, ধোঁয়া ইত্যাদি যায়, যার কারণে সেটা রোজা ভঙ্গের কারণ হবে। আর যদি এমনি মেয়েরা রান্নাবাড়া করেন, রান্নাবাড়া করতে গিয়ে রান্নার যে ভাপ, ধোঁয়া, এগুলো যদি নাকের ভেতরে প্রবেশ করে, তাহলে সেটা যেহেতু ইচ্ছাকৃত প্রবেশ করানো হচ্ছে না, ইনশাআল্লাহ এর কারণে রোজা ভাঙবে না। তবে এক্ষেত্রেও যথাসম্ভব সাবধানতা যতটুকু স্বাভাবিকভাবে অবলম্বন করা যায়, আননেসেসারি কোনো কষ্ট করার দরকার নেই। রান্নাবাড়া করার ক্ষেত্রে খুব বেশি ধোঁয়া আছে, সেই জায়গাগুলো অ্যাভয়েড করবে। তারপরেও যতটুকু নিজের ইচ্ছার বাইরে প্রবেশ করবে, তার কারণে রোজা ভঙ্গ হবে না, কারণ এখানে ইচ্ছাকৃতভাবে প্রবেশ করানো হচ্ছে না। কোনো সন্তান যদি বাবা মার কাছাকাছি বসে কোরআনে কারীমের তেলাওয়াত করেন এবং তার মনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, তবে কাছাকাছি বসেছে এই কারণে যাতে তার বাবা মাও দেখে খুশি হন এবং আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে এই কারণে কি আল্লাহর সাথে শরীক হবে? কোনো সন্তান বা কোনো মানুষ যদি কোরআনে কারীমের তেলাওয়াত বা কোনো নেক আমল করেন, সেটা আল্লাহকে দেখানোর জন্যই করবেন, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। পাশাপাশি তার অভিভাবক, বাবা মা যারা তার আমল ইবাদত নিয়ে এমনিতে অরিড এবং পেরেশান থাকেন, তাদেরকে আশ্বস্ত করা, তাদেরকে পেরেশানি দূর করার উদ্যোগ নেওয়া, এটা মৌলিকভাবে দোষের না। ইনশাআল্লাহ এর কারণে রিয়া হবে না, আশা করা যায় এর কারণে শিরক হবে না। মূল উদ্দেশ্য আল্লাহকে খুশি করাই,
এবং সেটাই একমাত্র উদ্দেশ্য। পাশাপাশি বাবা মা তার তেলাওয়াত নিয়ে যে পেরেশানি বা তার আমল নিয়ে যে পেরেশানিতে আছে সেটা দূর করার জন্য তাদেরকে জানানো, তাদেরকে বলা, এটা ইনশাআল্লাহ লৌকিকতার মধ্যে পড়বে না। আর যদি তেলাওয়াত বা আল্লাহকে দেখানো সব আহরণ করার চাইতে বাবা মার কাছে জাহির করাটাই মুখ্য হয়, তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার মূল উদ্দেশ্য কি সেটা হলো দেখার বিষয়। বেয়াদবি মাফ করবেন, আল্লাহ আমাদের পরীক্ষা করেন, ভালো মন্দ বেছে নেওয়ার জন্য বিবেক দিয়েছেন। আমার প্রশ্ন, আছি আর কি দোষ ছিল, তাকে তিনি পরীক্ষা করেছেন? যদি সত্যি তিনি থাকতেন এমন ঘটনা কি ঘটা সম্ভব? তার মানে আর মনে এই প্রশ্ন আসার কারণে আমি কি নাস্তিক হয়েছি, আমার কি কালিমা পড়তে হবে? দেখুন, মনে প্রশ্ন আসাটাই নাস্তিক হওয়ার কারণ না। মনে প্রশ্ন আসতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী বলেছেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ সম্পর্কে আমার মনের মধ্যে যখন প্রশ্ন আসে তখন আমি বেচাইন হই, অস্থির হই, ব্যাকুল হয়েছে, আমার ঈমান চলে গেল কিনা, তো এটা ঈমান ভঙ্গের কারণ কিনা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকা নাফসুল ঈমান আও কামা ওয়ারাদা ফিল হাদিস, যে তোমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে কোনো নেগেটিভ চিন্তা আসার পর তুমি যে টেনশন করতেছো ঈমান গেল কিনা, এর মানে হলো তোমার মধ্যে ঈমান আছে, তুমি ঈমানকে রক্ষা করার চেষ্টা করতেছো। তো ইনশাআল্লাহ এই প্রশ্ন আসার কারণে আপনি বেঈমান হবেন না, নাস্তিক হবেন না। তবে আমি আপনাকে বলবো যে এক শ্রেণীর ইসলাম এবং মুসলিম বিদ্বেষী প্রচণ্ড রকমের ইসলামোফোব মানুষ আছে, যারা নিজেদেরকে হয়তো নাস্তিক দাবি করে। এরা বিভিন্ন রকমের ইস্যুতে, বিভিন্ন আপনার ঘটনাকে কেন্দ্র করে তারা নানা ধরনের প্রশ্ন ছুড়ে দেয়। এই প্রশ্নগুলোর উদ্দেশ্য হয় ঈমানদারদের মনের মধ্যে সংশয় সৃষ্টি করা। মনে রাখবেন, সংশয় সৃষ্টি করা এটা এমন একটা কাজ, একেবারে শতভাগ প্রমাণিত বিষয়ের মধ্যেও কেউ সংশয় সৃষ্টি করতে পারে। এটা এত ইজি এবং এত সহজ একটা কাজ যে এটার জন্য খুব বেশি কসরত করার প্রয়োজন হয় না। আপনার জন্ম নিয়ে যদি আপনাকে সংশয় সৃষ্টি কেউ করতে চায় যে তোমার আসলে বাবা কে, এ লোক তোমার অরিজিনাল বাবা কিনা, তো নানাভাবে আপনার মধ্যে সংশয় সৃষ্টি করতে পারে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্দেশ বারবার করেছেন। কোরআনের মিরাকলগুলোর মধ্যে থেকে একটা হলো কিছু কিছু নির্দেশ যেগুলোর বাহ্যিক বা খোলা চোখে বোঝা যায় না আল্লাহ কেন এই নির্দেশ করেছেন, কিন্তু নানা পরিস্থিতিতে পড়ার পর আমাদের কাছে দিনের আলো মতো পরিষ্কার হয় কেন আল্লাহ এটা বলেছেন। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বারবার করে একটা নির্দেশ করেছেন, সন্দেহকারী, সন্দেহ পোষণকারীদের পিছু নিও না বা তাদের অনুসরণ করিও না। যারা মানুষের মনের মধ্যে সংশয় সৃষ্টি করে, শয়তানের কাজ ওয়াসওয়াসা সৃষ্টি করা, সংশয় সৃষ্টি করা, এই সংশয় সৃষ্টি করে একটা স্টাবলিশড বিষয়টার ব্যাপারেও মানুষের মধ্যে দোদুল্যমনা ভাব তৈরি করা যায়। এই কাজটা যখন করে, আপনি সেই সব মানুষদের বক্তব্য শোনা বা তাদের মধ্যে বিচরণ করা, এটা আপনার নিজের ইমানি সেফটি যখন খুব স্ট্রং না হবে, তখন সেখানে গেলে আপনি বিভ্রান্ত হবেন এবং ইমান হারা হবেন, এর সম্ভাবনা জোরালো। আপনি যখন প্রতিকূল কোনো পরিবেশে যাবেন, তার সাথে লড়তে হবে, তখন আপনার সে সেফটি বেল্ট স্ট্রং থাকতে হবে। সেফটি বেল্ট স্ট্রং করা ছাড়া চাবেন, সেখানে বেঈমান হতে হবে আপনাকে। এই শুনে অনেক লম্বা চড়া কথা বলার সময় আমাদের হাতে নাই। আমরা শুধু এটুকু বলবো, যে কোনো মানুষ কোনো জুলুমের শিকার হয়েছে, কেউ কোনো বিপদের মুখোমুখি হয়েছে, এ সমস্ত ইস্যুতে এক শ্রেণীর ইসলাম এবং মুসলিম বিদ্বেষী নাস্তিকেরা তারা বড় করে প্রশ্ন তোলে যে আল্লাহর অস্তিত্ব যদি থাকতো তাহলে আল্লাহ থাকতে এরকম একটা অন্যায় কাজ কীভাবে হয়। এটা খুবই হাস্যকর একটা প্রশ্ন। কেন হাস্যকর প্রশ্ন? আল্লাহ তাআলা তো পৃথিবীটা তৈরি করেছেন, এখানে যাকে যা খুশি করবার সুযোগ দিয়েছেন। বিচার দিবস আল্লাহ তাআলা কেন কায়েম করেছেন? যদি পৃথিবীতে সব কিছু সিস্টেম মতোই চলবে, তাহলে আর ইয়াউমুল আখিরার বিচার দিবস কেন? জান্নাত জাহান্নাম কেন? এই প্রশ্নটাই একটা অবান্তর প্রশ্ন। পৃথিবীতে বহু কিছুই ব্যত্যয় হবে, ব্যতিক্রম হবে। যারা ব্যতিক্রম করবে তাদের শাস্তির জন্য জাহান্নামের আয়োজন রয়েছে। আল্লাহ তাআলা সেই স্কোপ দিয়েছেন, কেউ চাইলে ভালো হতে পারে, কেউ চাইলে খারাপ হতে পারে। তো এই অপশন খোলা আছে, আল্লাহ তাআলা খোলা রেখেছেন। অতএব আল্লাহ থাকলে এটা কেমনে হলো? এই প্রশ্নটা একেবারেই হাস্যকর প্রশ্ন। আল্লাহ তাআলা কি বলেছেন যে পৃথিবীতে কোনো ব্যত্যয় তিনি হতে দিবেন না, কোনো অন্যায় হতে দিবেন না? আল্লাহ নিজেই তো শয়তানকে সৃষ্টি করেছেন।
যাতে করে শয়তান তার শয়তানি করে, আর মানুষকে চ্যালেঞ্জ দিয়েছেন যে সে চ্যালেঞ্জ ওভারকাম করে সে সৎ পথে টিকে থাকবে, তারপরে জান্নাত পাবে। এই তো এই যে পরীক্ষা, আল্লাহ বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পরীক্ষার বিনিময়ে তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। এই জন্য একজন ইমানদারের কাছে এটা সংশয় করার মতো কোনো বিষয় না যে আল্লাহ থাকতে এগুলো কেমনে হলো। এক, দ্বিতীয়ত হলো কোনো মাজলুম জুলুমের শিকার হলেন, আজকে আসিয়া হয়েছে, কালকে অন্য কেউ, এই জুলুমের শিকার মানুষ জুলুমের শিকার হয়েছেন, এর মানে এই যে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছেন। ছোট মানুষ, তার আবার পরীক্ষা কিসের? এর উত্তর হলো এটাও অজ্ঞানতা সুলভ একটা কথা যে আল্লাহ তাআলা মানুষকে যত বিপদ দেন সব পরীক্ষার জন্য করেন। কোরআন হাদিসে কোথাও এটা বলা হয় না যে সমস্ত বিপদ মানুষের জীবনে পরীক্ষার জন্য আসে। মানুষের জীবনে বিপদ বিভিন্ন উদ্দেশ্যে আসে, বিভিন্ন কারণে আসে। এর মধ্যে একটা হলো পরীক্ষা। কখনো কখনো আল্লাহ তাআলা মানুষকে বিপদ দেন তার মর্যাদা বৃদ্ধি করবার জন্য, কখনো কখনো আল্লাহ তাআলা মানুষকে বিপদ দেন তার বিনিময় বাড়িয়ে দেওয়ার জন্য। এখন একজন ডাক্তার, তিনি তার একজন পেশেন্টকে কয়েক ঘন্টা ধরে অপারেশন করলেন, কাটাছেঁড়া করলেন, একেবারে তার কোনো অর্গান, কোনো অংশকে টুকরা টুকরা করলেন, বিভিন্নভাবে জোড়া সেলাই করলেন, বেঁধে রাখলেন, হাত পা বেঁধে নিলেন, অনেক কিছু করলেন। যেই ব্যক্তি এই ট্রিটমেন্টের টেকনোলজি সম্পর্কে জানবে না, যে ডাক্তার আধুনিক পৃথিবীতে এইভাবে বিভিন্নভাবে অ্যানেস্থেসিয়া দেয়, অপারেশন করে, রোগীকে ভালো করে ট্রিটমেন্ট করার জন্য চেষ্টা করে, এই টেকনোলজি সম্পর্কে কেউ যদি ওয়াকিফাল না থাকে, তার কাছে এটা আপদমস্তক একটা জুলুম মনে হবে। তার কাছে মনে হবে যে ডাক্তার সাহেব কি করছে, জাস্ট একটা জুলুম করছে। আসলে কি ডাক্তার সাহেব জুলুম করছে? কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই টেকনোলজি সম্পর্কে যদি ধারণা না থাকে, আইডিয়া না থাকে, তো 100% মনে হবে যে এই লোকটা কিসে লিপ্ত, জুলুমে লিপ্ত। ছুরি নিচ্ছে, কাটছে, সেলাই করছে, ছিটছে, বেঁধে রাখতেছে, টেনে রাখতেছে, ধরে রাখতেছে, যাতে করে কাঁদতে না পারে সেজন্য ইনজেকশন দিয়ে নিচ্ছে। তাহলে এই যে ব্যাপারগুলো, এগুলো জুলুম মনে হবে। কিন্তু যার কাছে এই টেকনোলজিটা মনে হবে, তার কাছে বাহ্যিক জুলুমটাও মনে হবে ওই ব্যক্তির প্রতি এহসান, অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কাউকে যদি কোনো কষ্ট দেন, কোনো কষ্টের মধ্যে ফেলেন, আর এর বিনিময়ে তাকে যদি অনন্তকালের জান্নাত দেন, তাহলে তার এই সামান্য সময়ের কষ্ট অনন্তকালের জান্নাতের বিনিময়ে এটা তার জন্য লাভজনক না লসের? কিন্তু যে আল্লাহর এই হিকমা বা রহস্য বুঝবে না, না বুঝে সে আল্লাহর উপরে খবরদারি করতে যাবে বা আল্লাহর কাজের উপরে সে বিচার বিশ্লেষণ করতে যাবে, এটাই হলো সবচেয়ে বড় হাস্যকর, সবচেয়ে বড় অযৌক্তিক। কারণ আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আমি হলাম সৃষ্টি হয়ে স্রষ্টার সমস্ত কাজের রহস্য আমি বিবেক বিচার দিয়ে বিশ্লেষণ করব, বুঝে না আসলে বলবো এটা অযৌক্তিক। এটা ইটসেলফ একটা হাস্যকর। একজন শ্রমিক, একজন কর্মচারী, একজন অধীনস্থ, সে কোম্পানির মালিকের সব কাজের রহস্য বুঝে না। কোম্পানির মালিক কেন এখানে ইনভেস্ট করছে, কেন এখানে যাচ্ছে। অনেক কোম্পানির দেখবেন সাধারণ ড্রাইভার, পিয়ন বা সাধারণ পর্যায়ের শ্রমিক যারা আছেন, তারা অনেকে দেখবেন যে নানা রকম প্রশ্ন তোলে মালিকের উপরে, আমাদের মালিকের মাথা নষ্ট হয়ে গেছে, অযথা এখানে টাকাটা ঢালতেছে। দেখবেন অনেক পণ্ডিতি করে, এরকম অনেক নিচের দিকে কাজ করা শ্রমিক আছে। তো এই শ্রমিকের যে পণ্ডিতি, এই পণ্ডিতিটা আদতে হাস্যকর। কেন হাস্যকর? কারণ মালিক তার যোগ বিয়োগ যতটা বুঝবেন, এই শ্রমিক এই বেচারা তো এটা বোঝার কথা না। যদি বুঝতে, তাহলে তিনি নিজেও এরকম ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়ে যেতেন। তার সে আইডিয়া নাই, যোগ বিয়োগটা তার কাছে, তারটা আছে, শ্রমিকের কাছে মনে হতে পারে এরকম। এখন সে তার নিজের বিবেক দিয়ে যদি মালিকের বুদ্ধিকে মাপা শুরু করে দেয় এবং সেটার লজিক ইলজিক্যাল এগুলো ঠিক করে, তাহলে এটা ইটসেলফ একটা হাস্যকর বিষয়। দেখুন, আমরা এর আগে বিভিন্ন সময় এক্সাম্পলে বলেছিলাম, ধরুন বিদ্যুতের টেকনোলজি সম্পর্কে কারো ধারণা নাই। আজ থেকে 200 বছর আগের কোনো মানুষ, তিনি যদি রাস্তার ধারে বিদ্যুতের যে তার জঞ্জাল পেঁচানো আছে, এগুলো যদি কেউ কেটে দেয়, কেন? কারণ রাস্তাটা ময়লা দেখা যাচ্ছে,
নোংরা দেখা যাচ্ছে, তার কতগুলো ঝুলে আছে জন্য কেটে তিনি পরিষ্কার করে দেন। কাজটা কি ভালো না খারাপ? কোন অর্থে খারাপ। এই তার কাটার কারণে বহু হসপিটালে লাইন কানেকশন ডিসকানেক্ট হয়ে বহু আইসিইউ রোগী মারা যেতে পারে। এই তার কাটার কারণে বিদ্যুৎ চলে যেয়ে বহু মানুষের বহু ক্ষতি হতে পারে। এই অর্থে খারাপ। এখন এই খারাপটা তো আমরা বুঝছি যারা বিদ্যুতের টেকনোলজি সম্পর্কে জানি। যে জানে না তার কাছে এটা ভালো না খারাপ? তার কাছে ভালো, সে একটা ময়লা আবর্জনা পরিষ্কার করছে। তো লজিক দিয়ে যদি মানুষ সঠিক আর ভুল, ভালো আর মন্দ নিরূপণ করতে যায়, কোনো দিনই সেটা সম্ভব না। আজকে আপনার কাছে যেটা লজিক্যাল 200 বছর পরে সেটা ইলজিক্যাল হতে পারে। বিদ্যুৎ যখন আবিষ্কার হয় নাই তখন এই তার কেটে দেওয়াটাই লজিক্যাল ছিল, এখন এটা কাটাটা ইলজিক্যাল। অতএব আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোনো বিপদ দিয়েছেন, এর পিছনে হাজারো রহস্য থাকতে পারে, হাজারো যোগ বিয়োগ থাকতে পারে, অবশ্যই আছে, যেটা আমার হয়তো বুঝে আসছে না। আমার বুঝে আসছে না দেখে যদি আমি এটাকে অস্বীকার করি, তাহলে এবং সে অস্বীকার করা যদি যৌক্তিক হয়, তাহলে বিদ্যুৎ আবিষ্কার হওয়ার আগে কাউকে যদি বলা হতো এখানে সুইচ টিপ দিলে ওখানে লাইট জ্বলবে, এখানে সুইচ টিপ দিলে ওখানে ফ্যান ঘুরবে, সে যদি বলতো মিয়া গল্প দেওয়ার জায়গা না পাও না, হ্যাঁ এখানে টিপ দিলে ওখানে ফ্যান ঘুরবে কিভাবে? তার এই অস্বীকৃতিটা কি যৌক্তিক না অযৌক্তিক? সেই সময়ের জন্য এই অস্বীকৃতিটা যৌক্তিক। আদতে কি সেটা যৌক্তিক? তাহলে আল্লাহর কোনো বিধান বা টেকনোলজি, মানুষের টেকনোলজি বুঝতে না পারার কারণে যদি একটা আপদমস্তক যৌক্তিক জিনিস অযৌক্তিক হয়, তাহলে আল্লাহর টেকনোলজি, যিনি আল্লাহর মানুষের সৃষ্টিকর্তা, যিনি টেকনোলজির সৃষ্টিকর্তা, তার কোনো কাজের রহস্য আমার বুঝে আসে না দেখে আমি বললাম এটা অযৌক্তিক। তাহলে এই জিনিসটাই ইটসেলফ একটা হাস্যকর। কিয়ামত যত নিকটবর্তী হবে মানুষের ঈমান নিয়ে নানা রকমের সংশয় শয়তান তৈরি করবে। এই জন্যই তো আল্লাহ তাআলার কাছে বারবার করে ঈমানের হেফাজতের জন্য দোয়া করতে হয়। আল্লাহ আমাদেরকে এই সমস্ত সংশয় থেকে আমাদের ঈমানগুলোকে হেফাজত করুন। আল্লাহ তাআলার 99 নাম মুখস্থ করার ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিনের 99 নাম এ সম্পর্কে হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি 99 ইসমা, যে ব্যক্তি আল্লাহ তাআলার 99টি নাম আছে, যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে, সংরক্ষণ করবে, মুখস্থ করবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা, সেগুলোর অর্থ বোঝা, সেগুলোর প্রতি বিশ্বাস করা। আল্লাহ তাআলার গুণবাচক নাম আলিম, আল্লাহ সব কিছু জানেন, অতএব এটা আমি বিশ্বাস করবো যে আল্লাহর কাছে অজানা কিছু নেই। আল্লাহ তাআলার গুণবাচক নামের মধ্যে একটা আছে কাদির, আল্লাহ সব কিছু করতে সক্ষম, আল্লাহর কাছে অপারগতা বলতে কিছু নেই। আল্লাহ তাআলা বাসীর, তিনি সব কিছু দেখেন, সর্বদ্রষ্টা, অতএব তার কাছে লুকাবার কোনো সুযোগ নেই। এভাবে আল্লাহর 99 নামের প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অন্তরে বিশ্বাস করলেন, এটাই হলো প্রকৃত অর্থে সংরক্ষণ। এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। আমাদের দেশে অনেকে আল্লাহর 99 নাম, এটা অমুক নাম এতবার জপলে এই লাভ হয়, অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের মাকসাদটা, উদ্দেশ্যটা হাসিল হয়, এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো তাজরিবা দ্বারায়, অভিজ্ঞতা দ্বারায় কোনো আলেম, কোনো দিনদার মানুষ এর উপকারিতা পেতে পারেন, কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোনো গুণবাচক নাম নির্দিষ্ট সংখ্যক বার জপার কোনো নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি। তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে? আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা। এটা তাওহীদের গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি। আমরা অনেকেই নিজেকে মুসলমান দাবি করি, আল্লাহর গুণবাচক নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনিই নেই, জানি না, এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করব, জানি না বিশ্বাস কোত্থেকে আসে। তো এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার, বিশ্বাস করা দরকার। স্বর্ণ আছে 6 ভরি, টাকা আছে 50,000, আমার কি যাকাত হবে? হলে কত টাকা হবে? দেখুন, স্বর্ণ যদি থাকে শুধু স্বর্ণ, তাহলে 7.5 ভরির নিচে থাকলে যাকাত আসবে না। আর যদি স্বর্ণের সাথে টাকা বা রূপা থাকে, তাহলে সেক্ষেত্রে উভয়টার ভ্যালু বা মূল্য যোগ করে তার যোগফল যদি 52.5 ভরি রূপার মূল্যকে টাচ করে, তাহলে যাকাত আসবে। ব্যাপারটা হলো এরকম,
শুধু স্বর্ণ থাকলে তখন 7.5 ভরির নিচে সেটা জাকাতেবল হবে না, কিন্তু স্বর্ণের সাথে যখন টাকা যুক্ত হবে তখন ওটার ভ্যালুটা অ্যাড হবে। ধরা যাক আপনার কাছে স্বর্ণ আছে 6 ভরি, তাহলে 6 ভরি স্বর্ণের এখন বাজার দর আনুমানিক কত টাকা হতে পারে? 6 ভরির দাম কেমনি 9 লাখ হয়? এত টাকা? 1.5 লাখ টাকা ভরি? আচ্ছা, 1.5 লাখ করে যদি ভরি হয় তাহলে 9 লাখ, যেটাই হয় 1 লাখ করে হলে 6 লাখ, 1.5 লাখ হলে 9 লাখ। এই টাকার সাথে আরো 50,000 যুক্ত হয়েছে, তাহলে এই টাকা দিয়ে 52.5 তোলা রূপা কেনা যাবে না যাবে না? কারণ 52.5 তোলার দাম হলো, রূপার দাম হলো 80 থেকে 85,000 টাকা প্লাস মাইনাস। 52.5 তোলা রূপার দাম হলো 80 থেকে 85,000 টাকা প্লাস মাইনাস এখনকার বাজার দর অনুযায়ী। তাহলে 9 লাখ তো এখানেই আছে, সাথে আরো 50, তাহলে হয়ে আরো ওভার আছে, তাহলে পুরাটার জাকাত দিতে হবে। এখন যদি বলেন না আমি শুধু 6 ভরি আছে, আপনার 7.5 ভরি নাই, তাহলে 50,000 যেটা আছে এটা খরচ করে ফেলতে হবে, দান করে ফেলতে হবে। এটা জাকাত দেওয়ার মতো যদি না থাকে, তাহলে শুধু স্বর্ণ যদি থাকে 6 ভরির উপরে জাকাত আসবে না। নাস্তিকরা প্রতিনিয়ত ইসলাম চ্যালেঞ্জ করে যাচ্ছে। ইতিমধ্যে অনেক নাস্তিক অনেক আলেমকে ডিবেটের আহ্বান জানিয়েছে, তবে কোনো আলেমই ডিবেটের জন্য রাজি হয়নি। বিষয়টা আমাদের মনে ঈষৎ সংশয়ের দানা বুনছে। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এবার এদের সাথে বসুন এবং তাদের যুক্তিগুলো খণ্ডন করুন। ভাই, প্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সবচেয়ে বড় নেয়ামত রেখেছেন হেদায়েত, সঠিক পথের উপরে থাকা। এটা এত বড় নেয়ামত, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে শত শত হাজার হাজার দোয়া কোরআন হাদিসে আছে। এর মধ্যে একটা দোয়া আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক রাকাতে রাকাতে করতে বলেছেন, সেটা হলো হেদায়েতের দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি যেন সঠিক পথে থাকতে পারি। এত ঝড়, এত জলোচ্ছ্বাস, এত তুফান, এত আক্রমণ, এত বাধা, এত তুফানের মধ্যে নিজের ইমানটাকে সেভ করে ধরে রাখা, এটা বড় কঠিন কাজ। আল্লাহ এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথে আপনি আমাকে রাখেন, আমি যেন বিচ্যুত হয়ে না যাই। এই দোয়াটা চোখের পানি ফেলে বেশি বেশি করে কাঁদবেন এবং বলবেন। এই যে বললেন, অনেক আলেমকে ডিবেটের জন্য আহ্বান করছে। সিরিপুরের ট্যাবলেট বিক্রি করা দেখছেন কখনো? দেখছেন? সিরিপুরের ট্যাবলেট যারা বিক্রি করত, এখন এগুলো নাই। আমরা আমাদের শৈশবে দেখছি বাস স্ট্যান্ডে, ফেরিঘাটে, এখনো ওই টাইপের কিছু কিছু জিনিস আছে। ওই যে হাত কাটা মলম, তারপরে সিরিপুরের ট্যাবলেট, এই জাতীয় বিভিন্ন জিনিস বেচে না। এরা কিন্তু চ্যালেঞ্জ ছাড়া বিক্রি করে না। বিক্রি করে? এরা কিন্তু দেখবেন বেচার আগে অন্তত 10 বার করে বলবে সে, আমি চ্যালেঞ্জ দিয়ে যেতে চাই দাদা ভাই, 100% গ্যারান্টি, বিফলে মূল্য ফেরত। ওই যে আংটি বেছে না, কিসের? অষ্টধাতুর আংটির ওখানে অটো প্লে হতে থাকে না, ওই যে টেপ চালা রাখে, ওখানে কি বলে, দাদা ভাই আপনি একটা আংটি কিনে সাথে ভাউচার নিয়ে যাবেন, আপনার কাজ না হলে 100% মূল্য ফেরত। এত বড় বড় ডাক্তার চেম্বার খুলে বসে আছে, এত বড় ডিসপেন্সারি আছে, কোনো ডাক্তার আজ পর্যন্ত দেখবেন না বলতেছে যে ভাই 100% গ্যারান্টি। প্রেসক্রিপশনের নিচে আছে যে ভাই সর্দি লাগছে আপনার, এই মেডিসিন নেবেন, 100% গ্যারান্টি। বলতে পারবে কোনো ডাক্তার? বলে না। কিন্তু ওই অষ্টধাতুর আংটি কিন্তু ঠিকই গ্যারান্টি দেয়। এখন অষ্টধাতুর আংটি আল্লাহ যদি বলে যে ভাই আমি এই আরিসা ফেরিঘাটে বসে আজ 10 বছর ধরে আমি ডিবেটের আহ্বান করছি, চ্যালেঞ্জের আহ্বান করছি যে আমার এটা ভুল প্রমাণ করো, আজ পর্যন্ত কোনো এমবিবিএস ডাক্তার সাহস করে নাই। এখন আপনি যদি কোনো এমবিবিএস ডাক্তারে যায় বলেন ভাই আপনি একটু যান না প্লিজ, এই ডিবেটটা নেন না, তো এইটা যেরকম হবে আপনার এই চিরকুট আমাকে দেওয়াটা অনেকটা সেরকম। আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাচ্ছি। কেন বলছি কথাটা? এই জাতীয় ডিবেট বাস কিছু মানুষ আছে, তারা লাইম লাইটে আসতে চায়। আপনারা অনেকে হয়তো জানবেন, যাদের দিনের প্রতি বুঝ নাই, এরা অনেকে বিদেশে অ্যাসাইলাম পাওয়ার জন্য নাস্তিক হয়। আমি চাক্ষুষ এরকম কিছু বিষয়ের আমি জানি। জাস্ট এখানে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার পরে মুসলমানরা রাগের চোটে
ক্ষোভে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে কড়া কড়া কথা বলবে। এই কথাগুলোকে নিয়ে বিদেশি এম্বাসির কাছে দেখাবে, দেখো আমি এই দেশে থাকলে আমার জানের নিরাপত্তা নাই, তোমরা আমাকে আশ্রয় দাও, অ্যাজাইলাম দাও। তখন সে অ্যাজাইলাম পায়, বিদেশে যায় থাকে। অনেকের এই ইসলামকে নিয়ে খোঁচাখুচি চুলকানির মূল রহস্য হলো অ্যাজাইলাম পাওয়া। আবার অনেকে, সবাই যেরকম সেটা বলছি না আমি, অনেকে বিশ্বাসগতভাবে সে এই পথে গেছে। এখন সে বারবার চ্যালেঞ্জ ছুড়ে লাইমলাইটে আসার জন্য, মানে এইরকম যে এক প্রাণী আল্লাহর আছে এটা জানান দেওয়াটাও একটা টার্গেটের ব্যাপার। যত বেশি সে লাইমলাইটে আসতে পারবে তত বেশি তার মাকসাদ হাসিল হবে, সে সেটা চায়। আপনি তার মাকসাদটা পূরণ করতে বলতেছেন। 3 নম্বর কথা হলো, এইরকম ডিবেট বাজ এদেরকে বহুবার নাকানি চুবানি বহু মানুষ, বহু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, আমাদের ভাইয়েরা তারা খাওয়াইছে বহুবার, কিন্তু লজ্জা শরম এদের নাই। লজ্জা শরম যদি থাকতো তো আবার দ্বিতীয়বার ডিবেট বলতো না। এদেরকে সকাল বিকাল নাকানে চুবানি খাওয়ায়া বেইজ্জত করা বহুবার এদেরকে বিদায় দিছে। এখন আপনি যদি কুস্তাকুস্তির পর কুপকাত হয়ে, চিত হয়ে, পটাং হয়ে মাটিতে শুয়ে রয়েছেন, আপনার বুকের উপরে বৈশা যদি আপনার কলার ধরে বসে রাখে, আর আপনি যদি তখনও বলেন যে জানো এই রোদের মধ্যে তোমার শরীর পড়তেছে, আমি কিভাবে সেফ রাখছি নিজেকে, দেখছো? তো এই বাটপারি যেরকম, এই নাস্তিকগুলো এই ডিবেট খেলাটাও সেরকম। না কেন চুপানি খাওয়ার পরও বলে, দেখছো কোনো হুজুর আমাদের চ্যালেঞ্জ নেয় নাই, এত শ্রীপুরের ট্যাবলেট বেচলাম, কোনো ডাক্তার আসলো না। অনেকটা এরকম। মনে রাখবেন, সংশয় সৃষ্টি করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। সংশয় যে কেউ সৃষ্টি করতে পারে। আপনার অস্তিত্ব নিয়ে আপনার মধ্যে সংশয় সৃষ্টি করে দেওয়া সম্ভব। এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি। যারা মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে, আল্লাহ পানা চাই তাদের কাছ থেকে। তারা শয়তান, জিন শয়তান যেমন হয়, আবার এরকম মানুষ টাইপেরও। ইন্টারেস্টিং বিষয় যে কোরআনে এত বিশাল বড় মহাগ্রন্থ, এত আলাপ আল্লাহ করলেন, ফিনিশিং এটা দিয়ে কেন করলেন? কোরআন শেষ হলো এটা দিয়ে, শেষ সূরার শেষ আয়াত, আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কারণ এই পুরা দিন সম্পর্কে শয়তান, জিন শয়তান আর মানুষরূপী শয়তান, এই দুই শয়তান ইমানদারদের মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে, সংশয় সৃষ্টি করবে। এই জন্য আল্লাহর কাছে পানা চেয়ে নিতে হয়। আল্লাহর কাছে যখন আপনি দরখাস্ত করবেন পানা চাওয়ার জন্য, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সেভ করবে। এই জন্য ভাই, এই ডিবেট খেলা এগুলো অনেক সরল মনা মানুষকে বিভ্রান্ত করে। তারা মনে করে তাই তো, কেউ তো ডিবেট নিল না, তো আসলে কি ডিবেট নিবে? ডিবেট নিয়ে তারে বহুবার কুপকাত করার পরও যদি তার লজ্জা শরম না থাকে, সে যদি উঠে আবার খাড়ায় বলে আমি তো এত করে ইচ্ছাকৃত নিচে শুয়েছিলাম, তাহলে এরে হারানো সম্ভব কোনোদিন না। অতএব এর হারানোর চিন্তা আপনি করেন না। মাদ্রাসার ছুটির পর দেরি করে যাওয়ার কারণে যে 500 বা 1000 টাকা জরিমানা নেওয়া হয়, এটা জায়েজ হবে কিনা? মাদ্রাসা হোক আর স্কুল হোক, আর্থিক দণ্ড নেওয়া জায়েজ নাই। শরিয়াতে আর্থিক দণ্ড নেওয়া জায়েজ নাই। এখন কথা হলো, তাহলে পানিশমেন্ট কিভাবে দিবে? পানিশমেন্ট ভিন্নভাবে দিতে পারে। যেমন এই শর্ত ভঙ্গ করলে, এতদিন অ্যাবসেন্ট থাকলে, বিনা ছুটিতে থাকলে ভর্তি বাতিল। তাহলে ভর্তি বাতিল হয়ে গেলে নতুন করে 500 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। মূল ভর্তি ফিস হয়তো 10,000, জিনিস একই হইল, কিন্তু সরাসরি অর্থদণ্ড নিল না, নতুন করে ভর্তি করাইলো তাকে দিয়া, ভর্তির ফি হিসাব নিল, এবং জায়েজ হতে পারে। কিন্তু যদি বলে যে না 500-1000 করে তুমি অর্থদণ্ড দিবা, শরীয়তে কোনো অর্থদণ্ডের অপশন রাখে নাই। আপনি দেখেন শরিয়ার হুদুদ যে এত হদ আছে, 10 বেত্রাঘাত, 20 বেত্রাঘাত, সাক্ষ্য গ্রহণ না করা, দেশান্তর করা, কেসাস, কত রকম আছে। কিন্তু শরীয়তের কোনো হুদুদের মধ্যে দেখবেন না যে অর্থদণ্ড আছে, যে ঠিক আছে এই কাম করছে এত টাকা জরিমানা দাও, এরকম কোনো হদ শরীয়তে নেই। এই জন্য পানিশমেন্ট হিসাবে অর্থদণ্ডের বিকল্প বা কিছু বের করতে হবে। আর যদি অর্থদণ্ড ছাড়া বিকল্প না থাকে, অনেক সময় হয় যে এর বিকল্প পথ নাই, তাহলে সেক্ষেত্রে যেটা বললাম যে বিভিন্ন পলিসিতে
এটাকে দণ্ড হিসাবে না করে ভর্তি ফি বা অন্য কোনো ইস্যুতে সেটা নেওয়া যেতে পারে। আমার কিছু স্বর্ণের গহনা আছে কিন্তু আমার কোনো উপার্জন নাই, সেক্ষেত্রে আমার গহনার জাকাত কিভাবে দেব? বর্তমানে স্বর্ণের জাকাতের নিয়ম কি? 7.5 ভরি থাকলে দিতে হবে নাকি বর্তমানে স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নিয়মের তারতম্য আছে? বিস্তারিত জানতে চাই। নিয়মের কোনো তারতম্য নাই। 7.5 ভরি হলে আপনার পুরোটা জাকাত দিতে হবে, 7.5 ভরি বেশি থাকলে পুরোটার জাকাত দিতে হবে। 7.5 ভরি অতিরিক্তটার জাকাত শুধু না, সবটুকুর জাকাত আপনাকে দিতে হবে বিক্রয়ের মূল্য ধরে 2.5% হারে। এখন প্রশ্ন হলো, কোনো মা বোন প্রশ্ন করতে পারেন, আমার ভাই গহনা আছে, স্বর্ণ আছে, কিন্তু আমার আসলে জাকাত দেওয়ার মতো টাকা নাই, আমি কোত্থেকে দেব? এটার উত্তর হলো, আপনি প্রয়োজনে স্বর্ণের কোনো একটা অংশ বিক্রি করে দিবেন। আপনার এই স্বর্ণ, এটাকে যদি রিপেয়ার করা লাগে, ক্লিন করা লাগে, অনেকদিন পর স্বর্ণ অনেক সময় দেখা যায় একটু ওয়াশ করার লাগে, তো এই যে এটার প্রসেসগুলো করতে হয়। আপনি যদি বলেন, ভাই আমার স্বর্ণ আছে, গহনা আছে, ময়লা হয়ে গেছে, ওয়াশ না করার কারণে এগুলো ব্যবহার করা যাচ্ছে না, পুরান পুরান দেখা যায়, ময়লা দেখা যায়, এদিকে আমার ওয়াশ করার মতো টাকা নাই আমার কাছে, তাহলে আমি কী করবো? এটা যদি আপনি কোনো স্বর্ণকারের কাছে যে প্রশ্ন করেন, ও ভাই স্বর্ণকার, আমার স্বর্ণ আছে, আমার স্বর্ণ ময়লাও হয়ে গেছে, ওয়াশ করা দরকার, আমি বুঝতেছি, কিন্তু আমার কাছে টাকা নাই ভাই, এখন আমি কি করতে পারি? স্বর্ণকার কি বলবে আপনাকে? বলবে আপনি আমল করবেন, অটোমেটিক ওয়াশ হয়ে যাবে, এরকম। স্বর্ণকার বলবে, ভাই আপনি কোত্থেকে টাকা জোগাড় করবেন আপনি জানেন, স্বর্ণ যেহেতু আপনার ওয়াশ করতে হবে সেটা আপনি বুঝছেন যখন, তো ওয়াশ আপনাকে করতেই হবে, প্রয়োজনে স্বর্ণের কিছু অংশ বিক্রি করে করবেন, আর নাহলে অন্যভাবে টাকা জোগাড় করবেন। জাকাতটা হলো ওয়াশ করা যতটা প্রয়োজন, জাকাতটা ওয়াশের কাজ করে। জাকাত শব্দ অর্থ পবিত্র করা, সম্পদটাকে পরিচ্ছন্ন করে। পানি যেরকম ওয়াশ করে পরিষ্কার করে, জাকাত এরকম সম্পদকে পরিচ্ছন্ন করে। তো এই পরিচ্ছন্ন করার প্রয়োজনে আপনি কি স্বর্ণ একটু বিক্রি করে করবেন, নাকি স্বামীর কাছ থেকে বিভিন্নভাবে আদায় করে নেবেন জাকাতের টাকাটা, নাকি আপনি কোনোভাবে অনলাইন অফলাইন বিজনেস করে উপার্জন করে নেবেন, নাকি মহরের টাকা আদায় করে সেটা দিয়ে করবেন, আপনার ব্যাপার। কিন্তু অপশন বহু আছে। হ্যাঁ, যদি আপনার কাছে কোনো অপশন না থাকতো তাহলে শরীয়ত আপনাকে বাধ্য করতো না, কারণ আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। এখন অল্প একটু বিক্রি করে তো আপনি করতে পারেন, ওই তো আছে, নাই সেটা বললে তো ভুল হবে। তো এই জন্য কেন শরীয়ত আসলে জাকাতের বিধান নেই? শরীয়ত চায় আমাদের সম্পদগুলো রুলিং থাকুক, তাতে আমাদের আর্থিক যে অর্থনীতির চাকা সেটা সচল থাকবে, আমরা আমাদের অর্থনৈতিক অনটন দূর হবে, কোনো সম্পদ অলস যেন পড়ে না থাকে। জাকাত দিতে হবে এই গরজে আপনি বাধ্য হয়ে ওইটা টাকায় খাটাবেন, বা আপনি এটা বিজনেস করবেন, আপনি ইনকাম সোর্স বের করবেন। অনেক মেয়েরা আছে স্বামীরে মাফ করে দেয়, মহরের টাকা দেওয়া লাগবে না, থাক মাফ তোমার জন্য, এদিকে জাকাত দিতে পারতেছে না, আয়েশা হুজুরের কাছে কাগজ লিখে দেয়। তা আপনি নিজে অভাবী, জাকাত দেওয়ার টাকা নাই আপনার কাছে, তো স্বামীরে মাফ করতে বলছে কি আপনাকে? আপনি নিজে জাকাত দেওয়ার মতো আপনার যেটা নেসেসারি খরচ করতেই হবে, সেটার জন্য আপনার টাকা নাই, আপনি নিজেই তো গরিব, তাহলে তো সেখানে আপনি আবার দান করতে আসছেন কেন স্বামীরে? স্বামীর নাকের রশি দিয়া বলেন মহরের টাকা নিয়ে আসো, আমি জাকাত দেব, শেষ, তাহলে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। আমি বাংলাদেশে পুলিশে চাকরি করি, কনস্টেবল নারায়ণগঞ্জ শিল্প পুলিশে আমার পোস্টিং হয়, বিভিন্ন শিল্প কারখানায় আমার ডিউটি হয়। শ্রমিক ও মালিক পক্ষের মাঝে ঝামেলা হলে বা কোনো আন্দোলন হলে আমরা যাই, রাষ্ট্রের সম্পদ হিসেবে কারখানা রক্ষা করা আমাদের দায়িত্ব। আবার শ্রমিকদের দাবি থাকলে বা বেতন বকেয়া থাকলে মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদের বেতন পরিশোধ, তাদেরকে আইনি বল প্রয়োগ ইত্যাদি করি। এক্ষেত্রে 4-5 দিন একটা ফ্যাক্টরিতে আমাদের ডিউটি করতে হয়। এই ডিউটি চলাকালীন সময় মালিক পক্ষ প্রতিদিন আমাদেরকে টাকা দেয় এবং খাবারও দেয়। এই ব্যাপারে আমরা কনস্টেবলরা তাদের সাথে কোনো চুক্তি বা টাকার দাবি করি না, কিন্তু আমাদের ঊর্ধ্বতনরা তাদের সাথে কথা বলে, তাই সন্দেহ হয় হালাল হারাম নিয়ে, এই জন্য টাকাটা গ্রহণ করি না। অনেকে বলে হালাল হবে, আবার কেউ কেউ বলে হারাম হবে। তবে তারা খাবারের ব্যবস্থা করে, আমাদের মেসের খাবার বন্ধ থাকে, তাই বাধ্য হয়েই খাবার খেতে হয় তাদের এখান থেকেই। টাকা এবং খাবারের বিষয়ে আপনার মতামত জানতে চাই। প্রশ্ন বড় হওয়ার জন্য দুঃখিত। মাশাআল্লাহ, এইরকম পুলিশ সদস্য আমাদের দেশে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম ঈমানি এবং তাকওয়ার চেতনায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন। দেখুন, ডিউটি চলাকালীন সময়ে আপনি যাদের ডিউটি করতে গেছেন তাদের কাছ থেকে বিনিময় গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে না। যদি বলেন যে আমি কোনো চুক্তি করি নাই, তারা খুশি মনে দিছে, তো এখন বর্তমান যুগে
হারামের অপর নাম হলো খুশি মনে দেওয়া। এটা বলতে পারেন হারামের একটা নতুন নাম বাইরে হয়েছে, জিনিস একই, নাম হয়েছে কি খুশি মনে দিছে। ধরেন যৌতুক, যৌতুক আজকাল জোর জবরদস্তি তো দূরের কথা, চাওয়াও লাগে না, মেয়ের বাপ কি দেয়, খুশি মনে দেয়। আবার ঘুষখোর অফিসারদের কাছে ক্লায়েন্টরা যে নিজে থেকে সাইডা বলে, ভাই আমি খুশি মনে দিচ্ছি, আমি খুশি মনে দিচ্ছি, নাম চেঞ্জ হয়েছে, জিনিস একই। তো এখন আপনি কোনো ফ্যাক্টরিতে ডিউটি করছেন, আপনার কাজ শ্রমিক এবং মালিকের মধ্যকার বিরোধ মিটানো, আপনি সেখানে পাহারাদারি করছেন 4 দিন 5 দিন। এই সময়টাতে এই 4-5 দিনের বেতন কি সরকার আপনাকে দিবে না দিবে না? তো সরকার বেতন দিল, এখান থেকে আবার আপনি নিলেন, এটার নাম ঘুষ। উপরি সরকার থেকে বেতন নিচ্ছেন, আবার ক্লায়েন্টের থেকেও টাকা নিচ্ছেন, এটার নামই কি ঘুষ। এখন এটা খুশি মনে দেখ, বেজার মনে দেখ, চুক্তি করে নেন, চুক্তি ছাড়া নেন, একই কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, তিনি তাকে যাকাতের কালেক্টর হিসেবে নিয়োগ দিলেন, বুখারীর হাদিস। ওই ব্যক্তি জাকাত কালেকশন করতে গেছে, জাকাত কালেকশন করে নিয়ে আসছে, আমি বলছি আল্লাহ রাসূল এগুলো আপনার রাষ্ট্রীয় কোষাগারের, আর এটা আমাকে জাকাত আদায়কারী ব্যক্তিগতভাবে দিছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি জাকাত যে কালেকশন করছো এটার বিনিময়ে তোমাকে তো আমি বেতন দিব রাষ্ট্রীয় কোষাগার থেকে। এই যে অতিরিক্ত যেটা নিছো তুমি ক্লায়েন্টের কাছ থেকে, এটা তোমাকে সে কেন দিছে? আমাকে খুশি মনে দিচ্ছে, আমাকে সে দিছে, আমাকে দিছে, বলেই দিছে যে আমাকে, আমি তো চাই না, জোর করি না, সেই দিছে। তো এই যে অ্যাপ্রোচ, এটা যখন তিনি করলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যদি বাসায় থাকতা, এই দায়িত্বে না থাকতা, তোমাকে যদি আমি কালেক্টর হিসেবে নিয়োগ না দিতাম, সে কি খুশি হলে তোমার বাসায় যা দিয়ে আসতো এটা? তাহলে বোঝা গেল এই দায়িত্বের কারণে তোমাকে দিস। তাহলে দায়িত্বের জন্য তুমি একদিকে এখান থেকে বেতন নিবা, আবার ক্লায়েন্ট থেকে টাকা নিবা, দুইটা জায়েজ হবে না, যে কোনো একটাতে যেতে হবে, এই জন্য এটা জায়েজ হবে না। এখন প্রশ্ন হলো খাবারের ব্যাপারটা। খাবারের ব্যাপারটা যদি এমন হয়, নিয়মই যদি এরকম থাকে যে যেখানে ডিউটি করবে তারা খাবার দিবে, তাহলে সেক্ষেত্রে তাদের খাবার আপনার জন্য খাওয়া জায়েজ। যে ফ্যাক্টরি মালিক তাদের স্বার্থ সংরক্ষণ করছেন, বাংলাদেশ পুলিশ বা শিল্প পুলিশ কর্তৃপক্ষের যদি নিয়মই থাকে যে ডিউটি চলাকালীন সময় সেখানে যাদের সুবিধাভোগী তারা খাবার দিবে, তাহলে ম্যাচের খানা যেহেতু আপনার বন্ধ আছে, বোঝা যাচ্ছে যে এরকম একটা নিয়ম হয়তো আছে। যদি থাকে তাহলে খানাটা আপনি গ্রহণ করতে পারেন, কিন্তু টাকা গ্রহণ করা জায়েজ হবে না। এর লোভ সামলানো বড় কঠিন, সামনে এই বাচ্চাদের খরচ আছে, সামলাটা অনেক কঠিন। কিন্তু ভাই, হারাম মানুষকে কখনো সুখী করে না। অনেক বড় বড় অট্টালিকার মালিক 2 নম্বর টাকা দিয়ে কামাই করছে, সবাই জানে হাজি সাহেব, বড়লোক সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কিন্তু সে নিজে জানে সে চোর সাহেব, সে হারামখোর সাহেব, সে জানে সে দুর্নীতিবাজ সাহেব। এই জন্য নাতিপুতি মোছে তাও দিয়া তেল দিয়ে ঘুরে বেড়ায়, ঈদের সময় বউ বউ করে বাইক বা ঘুরে বেড়ায়, বড় বড় দামি দামি গাড়ি হাঁকা। কেন? কারণ দাদার অনেক 2 নম্বর টাকা আছে, বাপের অনেক 2 নম্বর টাকা আছে, এগুলো হাঁকাইতেছে, তার কাছে খুব ভালো লাগতেছে। কিন্তু ওই বাড়িওয়ালা টাকাওয়ালা যে নিজে, সে নিজে একা একা যখন বসে তখন চিন্তা করে, আরে নাতি আমার, তুই যদি জানতি আমার জুতা দিবি নাকি, আমি তো মানুষের রক্ত চুষে এগুলো কামাই করছি, তুমি যে বাঁকাওয়াতি জাহির করতেছ এগুলো সব 2 নম্বর টাকা। এই জন্য অপরাধ করে সম্পদ করে মানুষ কখনো সুখী হয় না। অপরাধ বোধের একটা জ্বালা আছে, জ্বালা ভেতরে জ্বলে, সে নিজে তো জানে নিজে চোর। এই জন্য মানুষ যতই বলে মাশাআল্লাহ আল্লাহ হাজী সাহেবকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, উনি 100 ভাগ সিমেন্ট দিয়েছেন, সব মুসল্লিরা বলে আমিন, আর ওই লোক তখন মাথা নিচে চিন্তা করে, আমি তো চোর, এই হুজুর ব্যাককল নাকি, বুঝে না। তখন তার ভেতরের যে জ্বালা, ওইটা জ্বালার কারণে সে কিন্তু খুশি হয় না, তার মধ্যে কষ্ট হয়, ইস আমি হালাল টাকা তো দেই না, এগুলো সব মানুষের টাকা। এই জন্য হারামখোর কখনো সুখী হয় না। ঈদে 5 ব্যাগ 2 হাত ভরে আপনি বাজার করে নিয়ে আসছেন ঈদে ঘুষের টাকা দিয়ে, কিন্তু আপনি জানেন এগুলো সব চোরের টাকা। ছেলে মেয়ে খুশি হবে, কষ্ট পাবে না আপনি দুনিয়াতেও আর জাহান্নামেও, 2 জায়গায় শাস্তি আপনার। এর চাইতে বড় ব্যাককল, এর চাইতে বড় নির্বোধ পৃথিবীতে কে আছে যে ভোগ করবে যারা তাদের দায় নাই, অথবা তারা মনোবেদনায় ভুগছে না, আর যাদের জন্য আপনি করতেছেন আপনি মনোবেদনায় ভুগতেছেন। ব্যাপারটা এরকম, যার জন্য চুরি করলেন তার কাছেই আপনি চোর। আর যদি কেউ হালাল পথে চলে, তার তেমন কোনো বাড়ি গাড়ি নাই, অথবা তার কোনো হারাম টাকা নাই, কুড়ে ঘরে হয়তো থাকে,
সবাই হয়তো তাকে মনে করে গরিব, কিন্তু তার ভেতর থেকে সে সুখী। সে জানে যে আমি কোনো 2 নম্বরই করে যা করছি আমার টন করে বাঁচবে টাকা। এই জন্য নবীজি বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অনেক সম্পদের মালিক হলে সেটাকে ধনী হওয়া বলে না। ধনী হওয়া কাকে বলে? নবীজি বলেছেন, যে ব্যক্তির মনের দিক থেকে সে সচ্ছল, অর্থাৎ তার ভেতরে পরিষ্কার, সে জানে কোনো ভেজাল নাই, এই লোকটা হলো আসলে ধনী। তার মনে কোনো অভাব নাই, কষ্ট নাই, সে সুখী। আর একজন অনেক আছে, কিন্তু সে জানে সে টিন চোর, সে গম চোর, সে চাইল চোর, সে সরকারি টাকা চোর, সে দুর্নীতিবাজ, সে ডাকাত। মানুষ জানে হাজি সাহেব, মানুষ জানে সভাপতি সাহেব, মানুষ জানে মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব, আসলে উনি নিজে জানে উনি কি। তো এই জন্য সবার ক্ষেত্রে না, যারা অপরাধীদের কথা বলছে, তো এই জন্য হারাম থেকে বেঁচে থাকবেন, আল্লাহ তাআলা সুখ এবং শান্তি দান করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর।